এই যে এই ফর্মটি কৃষক বন্ধু নতুন প্রকল্পে ক্ষেত্র সীমা ফিল ভেরিফিকেশনের জন্য যাচাইকরণ ফর্ম। এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন সেটা চলুন দেখে নিন। এটা ফিল আপ করে আপনাদের সবাইকে এডি অফিসে গিয়ে জমা করতে হবে। কৃষক বন্ধুর আইডি এটা আপনারা এখান থেকে এই ওয়েবসাইটটাতে চলে আসবে, কৃষক বন্ধু www.gov.in। এটাতে নথিভুক্ত কৃষকের তথ্য এটাতে যেতে হবে। দিয়ে এখানে আধার কার্ড, এই আধার কার্ডের নাম্বারটা দিয়ে আই এম নট রোবট এটাতে ক্লিক করে এখানে সার্চ করলেই নিচে চলে আসবে কৃষক বন্ধুর আইডিটা, দিয়ে ওটা ওখানে দিয়ে দেবে। তারপরে সিরিয়াল নাম্বার এটা যদি থাকে তো দেবে, নয়তো দেওয়ার কোনো প্রয়োজন নেই। সুবিধাভোগের নাম কৃষক বন্ধু রেকর্ডে পাসবই অনুযায়ী যে নামটা হবে সেটা দিয়ে দিতে হবে। এখানে সব বড় হাতের লিখবে যাতে অফিসের ওদের এটা সব ওয়েবসাইটে ঢুকতে ওদের সুবিধা হয়, ঠিক আছে। তারপর পিতার নাম এখানে দিয়ে দেবে, তারপর ঠিকানাটা দিয়ে দেবে। ঠিকানাটা বলেছে এটা গ্রাম এবং পোস্টটা দিয়ে দেবে, জেলা যেটা হবে সেটা দিয়ে দেবে আপনাদের জেলা, ব্লক যেটা ব্লক যে ব্লক হবে দিয়ে দেবে, গ্রাম পঞ্চায়েত যে গ্রাম পঞ্চায়েতের মধ্যে হবে সেটা দিয়ে দেবে, মৌজা যে মৌজার মধ্যে জমিটা আছে সেটা দিয়ে দিতে হবে। তারপর আসছে এখানে ব্যাংকের বিবরণ। ব্যাংকের বিবরণ নিচে কি আছে, ব্যাংকের শাখার নাম আর ব্যাংকের নামটা এখানে দিয়ে দেবে। তারপর যে শাখাটা হবে সেই শাখাটা এখানে দিয়ে দেবে। তারপর আইএফসি কোড যে আইএফসি কোড আছে সেটা দিয়ে দেবে। তারপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেটা দিয়ে দেবে। তারপর আধারযুক্ত মোবাইল নাম্বার লিঙ্ক, এবারে যে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা যুক্ত আছে সেটা দিয়ে দেবে এখানে। তারপর আধার নাম্বারটা এখানে পুট করে দেবে। তারপরে এপিক নাম্বার ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। তারপর এপিক নাম্বার, এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। voter.eci.gov.in দিয়ে এখানে সার্চ বারে সার্চ করতে হবে। ওইখানে গিয়ে এপিক নাম্বারটা এবং স্টেট সার্চ করলে দিয়ে এখানে ক্যাপচার ফিল করে দিলেই সব চলে আসবে। দিয়ে এপিক নাম্বার ওগুলো সব বেরিয়ে যাবে একবারে, সেগুলো এখানে দিয়ে দিতে হবে। মানে এসি নাম্বার বেরিয়ে যাবে, পার্ট নাম্বার বেরিয়ে যাবে, সিরিয়াল নাম্বার বেরিয়ে যাবে, ওগুলো ওখান থেকে দিয়ে দিতে হবে। তারপরে বলছে এসআইআরে যদি নথিভুক্ত থাকে 2026 ভোটের জন্য এএসডিডি তালিকায় পাওয়া গেছে। যদি এএসডিডি তালিকায় পাওয়া যায় তাহলে এখানে ইয়েস করবে, নয়তো নো, এখানে আমাদের নো হবে। আপিল ট্রাইব্যুনালে মুলতবি রয়েছে বা পেন্ডিং রয়েছে তাহলে সেখানে ইয়েস করবে অথবা নো করবে। মুলতবি সিসিএ আবেদন যদি থাকে বা পেন্ডিং হয়ে থাকে তাহলে ইয়েস করবে অথবা নো করবে। পিএম কিষাণ যদি পায় কেউ, যদি পিএম কিষাণ পেয়ে থাকে দিলে ইয়েস করবে, যদি পিএম কিষাণ না পায় তাহলে নো করবে। প্রধান পেশা, যদি প্রধান পেশা কি আছে, কৃষক আছে, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, যেটা হবে কৃষক হলে কৃষক দিয়ে দেবে, ফার্মার লিখে দেবে এখানে। চাষযোগ্য জমির বিবরণ এখানে হচ্ছে জেল নাম্বার, খাতিয়ার নম্বর, দাগ নাম্বার যেগুলো আছে, যেমন আপনাদেরকে দেখায় এই যে খাতিয়ার নাম্বার আছে, ঠিক আছে, জেল নাম্বার দিয়ে দেবে, জমির পরিমাণ, তারপর খাতিয়ান তৈরির তারিখ, যে তারিখটা আছে সেটা বসিয়ে দেবে। তারপরে জমির দখলের কিভাবে জমিটা করা হয়েছে, পারচেস করা হয়েছে না আমাদের এটা পারচেস করা হয়েছে তাই পারচেস এখানে লিখে দিয়েছি। আয় প্রদানকারী কিনা, ইনকাম ট্যাক্স দেয় কিনা, যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে না, যদি স্ত্রী থেকে থাকে তাহলে তার বিবরণ দেবেন, আর যদি স্ত্রী ফর্ম ফিল আপ করছে, যদি স্বামী থেকে থাকে তাহলে স্বামীর বিবরণটি দেবেন। তাহলে এখানে যদি স্ত্রী থেকে থাকে তাহলে তার নামটি এখানে দেবেন, ব্যাংকের বিবরণ দেবেন। ব্যাংকের বিবরণ বলতে ওই ঘরটাতে কিছু হবে না,
তারপরে 14 ক এটাতে দিতে হবে ব্যাংকের নাম ও শাখার নাম দিয়ে দেবেন, আগেরটাতে যেটাতে দিয়েছিলাম আইএফসি কোড দিয়ে দেবেন, এবার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন, আধার কার্ড যুক্ত মোবাইল নাম্বার দিয়ে দেবেন, তারপরে এপিক নাম্বারটা দিয়ে দেবেন, এসি নাম্বার এই যেমন দেখালাম, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এগুলো দিয়ে দেবেন, তারপর কেপিআর নাম্বার যদি তার স্ত্রী যদি কৃষক বন্ধু পেয়ে থাকে তাহলে ইয়েস করবেন, অথবা নো করবেন। তারপরে এসআইআরে যদি নাম 2026 ASDD তালিকায় পাওয়া গেছে তাহলে ইয়েস করবেন, নয়তো নো করবেন। আপিল ট্রাইব্যুনালে যদি মুলতবি রয়েছে তাহলে ইয়েস করবেন অথবা নো করবেন। তারপর মুলতবি সিএএ আবেদন যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন অথবা নো করবেন। পিএম কিষাণ যদি পেয়ে থাকে তাহলে ইয়েস করবেন অথবা নো করবেন। প্রধান পেশা এখানে ফার্মার দিয়ে দেবেন। তারপর এখানে একটা সই করে দেবেন যে ফর্মটা জমা দিচ্ছে, যে যার কৃষক বন্ধু যার অ্যাপ্লাই করছে রিভ্যালিডেশনে, সেটা এখানে সইটা করে জমা দিয়ে দেবেন। তারপরে এগুলো কিছু করার দরকার নেই, এগুলো সব অফিসের ওরাই করে দেবে। এবার এর সাথে কি কি ডকুমেন্টস জমা দিতে হবে সেটা বলছি। আধার কার্ড, যে আবেদন করছে তার আধার কার্ড দিতে হবে, তার ভোটার কার্ড দিতে হবে, তারপর স্ত্রীর আধার কার্ড ভোটার কার্ড দিতে হবে, তারপরে জমির পর্চা রেকর্ড সেটা দিতে হবে, এগুলো।